মৃত্যুর পরে কি হয়? এটা বিশ্বের সবচেয়ে বড় প্রশ্নের মধ্যে এক। আমরা আমাদের বয়সকে ভালো সবজিকে এবং এক্সারসাইজ করে লম্বা করতে পারবো ঠিকই, কিন্তু অমর হতে পারবো না। যদি আজকের টেকনোলজির কথা বলি, তবে সর্বশেষে সবারই মৃত্যু হতে হবে। যার জীবন আছে তার মৃত্যু হতেই হবে। তো মৃত্যুর পরে কি হয়? আমি ফিজিক্যাল দেহের কথা বলছি না। ফিজিক্যাল বডি তো সর্বশেষে মাটিতে মিশে যায়। কোয়েশন এটা যে জি এই দেহে যাকে আপনি আমি বলেন, অর্থাৎ আমাদের আত্মা, সোল অথবা কনসিয়াসনেস, তা কোথায় চলে যায়? এখন আপনি জীবিত, মানে আপনি ফিল করতে পারছেন যে আপনি আছেন, এটাকে বলে কনসিয়াসনেস। তাহলে প্রশ্ন এটা যে আপনি মারা যাওয়ার পরও কি আপনার অস্তিত্ব ফিল করতে পারেন, নাকি আপনি সম্পূর্ণভাবে জিরো হয়ে যান? একটি এক্সপেরিমেন্ট করুন। আপনি একবার চিন্তা করুন যে মারা যাওয়ার পর কেমন হবে। তাহলে আপনার এমন মনে হবে যে আপনি তা চিন্তা করতেই পারছেন না, এবং আপনি আপনার না থাকার বিষয়ে চিন্তা করতে পারবেনই না। কারণ না থাকার বিষয় মানে নাথিংনেসকে এক্সপিরিয়েন্স করার জন্য কোনো জিনিস থাকার প্রয়োজন, যা না থাকাকে এক্সপেরিমেন্ট করে। এর মানে হয়তো আপনি মারা যাওয়ার পর নিজেকে ফিল করতে পারেন। পুরো বিশ্বে 4200-এর মতো ধর্ম আছে, এবং প্রত্যেকের আলাদা আলাদা বিশ্বাস আছে যে মৃত্যুর পর কি হয়। বাট অ্যাকচুয়ালি শুধু একটি গ্রুপ আছে যে আসলে জানে যে মৃত্যুর পরে কি হয়। আসলে হয় কি? কন্ট্রোভার্সিয়াল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কোনো ধর্মের কথা বলছি না। এই গ্রুপ হলো মৃত ব্যক্তিরা। তাহলে চলুন মৃত ব্যক্তিদেরকে জিজ্ঞেস করি যে আসলে মৃত্যুর পর কি হয়। এখন হয়তো আপনি ভাবছেন যে কি বলতেছে ও, পরিষ্কার করে বল। দেখুন, এমন কয়েকজন লোক আছে যে এই পৃথিবীতে যারা একটা দাবি করে যে তারা মরার পর আবার জীবিত হয়েছে। জি, এটা রিয়েল, এবং মডার্ন ভাষায় এটাকে NDE বলে, অর্থাৎ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। আপনি হয়তো এমন ঘটনার ব্যাপারে কখনো না কখনো নিশ্চয়ই শুনেছেন, যে বিশেষ করে ভারতবর্ষের গ্রামাঞ্চলে এটা অনেক কমন। কিন্তু যদি ওয়ার্ল্ড পপুলেশনকে এজ এ হুল দেখি, তবে পুরো জনসংখ্যার অনেক কমই লোক এটাকে এক্সপিরিয়েন্স করেছেন। যাদের সাথে এটা হয়েছে তাদের মধ্যে আলাদা আলাদা ব্যক্তি আলাদা জিনিসকে এক্সপিরিয়েন্স করেছে। তাদের কথা অনুযায়ী তারা অন্য একটি বিশ্বে চলে যায় এবং অন্য একটি আচানক এক্সপিরিয়েন্স করেন, এবং আবার পুনরায় নিজের দেহে চলে আসেন। তো আসলে ওরা কি এক্সপেরিমেন্ট করেন এটা তো আমরা জানতে চেয়েছি। ওরা কি সত্যি এই জিনিসের এক্সপিরিয়েন্স করে যা এই পৃথিবীর বাইরে? 2011 সালে একটি লোকের সার্জারি হয়েছিল, এবং এই সার্জারি ফেল হয়ে গেল, এবং ডাক্তার বলেছেন যে এই লোকটি মারা গিয়েছে, অর্থাৎ ডক্টর এই লোকটিকে মৃত ঘোষণা করে দিয়েছেন। কিন্তু কয়েক মিনিট পর মনিটরে নিজে নিজে অ্যাক্টিভিটি হতে লাগলো, এবং ডক্টর তাকে বাঁচাতে সফল হয়েছিল। যে কয়েক মিনিট ও তার দেহ ছিল না, তখন তার শ্বাসও বন্ধ ছিল। তখন তিনি কিছু একটা এক্সপিরিয়েন্স করেছেন। তিনি সেই কিছুকে এভাবে এক্সপ্রেস করেছেন, উনি এটা বলেছেন যে এই এমপ্টিনেস অর্থাৎ কিছুই নেই কে এক্সপেরিমেন্ট করছেন। মানে উনার এটা তো মনে হয়নি যে উনি লড়তেছেন, বাট জাস্ট ছিলেন। উনি উনার প্রেজেন্ট ফিল করতে পারছেন। আরও একটি ঘটনা, একটি কলেজ স্টুডেন্টের যে স্লিপিং পিলসকে ওভারডোজ করার সময় পড়ে যায়। আশেপাশের লোক এক অ্যাম্বুলেন্স ডাকেন, কিন্তু অ্যাম্বুলেন্স যখন তাকে হসপিটাল নিয়ে যায় তখন তার মৃত্যু হয়। আপনি এটাকে আশ্চর্যজনক বলেন অথবা অন্য কিছুই, কিন্তু 3 মিনিট পর তার হুশ আসে, এবং সে এই 3 মিনিটে কি এক্সপিরিয়েন্স করেছে তা এই ছেলেটি বলে। সে বলেছিল যে সে নিজের শরীর থেকে বাইর হয়ে গিয়েছিল, এবং ও নিজের দেহকে এই অ্যাম্বুলেন্সের মধ্যে দেখতেছিল। জি, সে নিজের দেহকেই দেখতেছিল। তার মানে তার আত্মা তার দেহ থেকে বাইরে এসে নিজেরই শরীরকে দেখতেছিল। আশ্চর্য লাগে এটা শুনতে, কিন্তু এই ছেলেটি যে এক্সপেরিমেন্ট করেছে এটা তার আত্মা ছিল অথবা তার কোনো মনের ভুল। এটা টেস্ট করার জন্য যারা অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল তারা টেস্ট করার জন্য এই ছেলেকে জিজ্ঞেস করেন যে এই 3 মিনিটের মধ্যে এই অ্যাম্বুলেন্সে ডক্টর কি করেছেন। এই ছেলেটি প্রত্যেকটি ওয়ার্ডকে রিকল করেছে, এবং এই 3 মিনিটের ভিতর অ্যাম্বুলেন্স কোন পথ দিয়ে যাচ্ছিল তার সবই মনে ছিল। তার মানে যা সে বলতেছিল তার সম্পূর্ণ সঠিক। এমন এক্সপিরিয়েন্সেস হাজার হাজার আছে, অনেক লোকে এক্সপিরিয়েন্স করেছেন, এবং আলাদাভাবে বিভিন্ন লোক আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করেছে। রিসার্চার্স এইসব এক্সপিরিয়েন্সকে একসঙ্গে রাখছেন, যেগুলো বেশিরভাগ লোকের হয়েছে। সবথেকে কমন এক্সপিরিয়েন্স যা পাওয়া গেল সেটা হলো মানুষের মনে হয় যে সে কোথাও চলে যাচ্ছে, এবং অনেকের আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে নিজের দেহকে একটু দূর থেকে দেখে, যেটা সেই অ্যাম্বুলেন্সের ছেলে এক্সপিরিয়েন্স করেছে। মৃত্যুর পর যে এক্সপিরিয়েন্স হয় সেটা ওরা বলেছিল এটা অনেক আশ্চর্যজনক। অর্থাৎ আপনি চিন্তা করতেই পারবেন না যে এই সিন কেমন হয়। এই জন্য এরা সঠিকভাবে ডিফাইন করতে পারে না, কারণ সেই সময় যা হয় তাকে ভাষায় বর্ণনা করা অনেক কঠিন। বেশিরভাগ লোকের আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়, এটার ব্যাপারে আমি বলেছি। আবার অনেকের ডার্কনেসের এক্সপিরিয়েন্স হয়, অর্থাৎ নাথিংনেস। এই ডার্কনেসে এরা কিছুই ফিল করতে পারে না। তার মানে এদের জন্য দুনিয়া বলে কিছুই নেই, তবে এরা নিজে আছে, অর্থাৎ কোনো কিছু না থাকা সত্ত্বেও ওরা নিজে থাকে সেই সময়। অর্থাৎ তাদের আমির ফিলিং হয়। সময়কে আপনি কি টাচ করতে পারবেন? যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছেন তাদের মধ্যে অনেকে বলেছেন যে এই সময় তারা সময়কে দেখতে পান, অর্থাৎ টাইমকে এক ফিজিক্যাল অবজেক্টের মতো দেখতে পান। আমি জানি বেশিরভাগ আপনার কাছে আজীবী লাগতেছে, বাট এটাই সত্য। এই সময় এক্সপিরিয়েন্স আমাদের লজিকে পড়ে। মেইন আন্ডারস্ট্যান্ডিং এটা যে এই অ্যাম্বুলেন্সের ছেলেটা যা এক্সপিরিয়েন্স করেছে, অথবা সেই সার্জারির ছেলেটা এক্সপিরিয়েন্স করেছে, তা এক আজীব এক্সপিরিয়েন্স। তারা এটা বলেছে যে তারা একটি এমটি ভোল্ট স্পেস, কিছুই নেই, নাথিং, এমন এমন জিনিসকে এক্সপিরিয়েন্স করে, যাই এক্সপিরিয়েন্স করে তারা সেখানে আছে তখনই এক্সপিরিয়েন্স করে। জি, যদি আপনি ডিপলি চিন্তা করেন তো এটার মানে মারা যাওয়ার পরেও দেহ মাটিতে মিশুক, তবে কনসিয়াসনেস থাকে, আমি ফিলিংটা থাকে। তো মেইন ফ্যাক্ট এটাই, আমাদের দেহ মারা যায়, তবে আমি যে ফিলিংটা কখনো মারা যায় না।